সূরা বুরুজ একটা বালকের কথা আছে না? ওই বালককে যে তীর মারা হলো, ওই বালককে মারা হয়, বালক মরে না, পাহাড় থেকে ফেলে দেয় মরে না, সমুদ্রে ফেলে দেয় মরে না। পরে বালক বললো যে একটা কাজ করেন, রাজাকে বলছে একটা কাজ করেন, সব জনগণকে মাঠে জড়ো করেন, তারপরে একটা তীর নেন, নিয়ে বলেন যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন, আমি মারা যাব। এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে। তখন ওই স্বৈরাচারী শাসক সে কী করলো, ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে তীর ছুড়লো, বালকটা মারা গেল, বালকটা শহীদ হয়ে গেল। এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয়, এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীর ছুড়লে সে মরছে। তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায়। তারপর ওই রাজা কি করেছে, এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল। পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন, জালালাইল পড়েন, এই যে মারিফুল কোরআন পড়েন, মারিফুল কোরআন নাই বাসায়, মারিফুল কোরআন পড়েন, ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে। শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা। তো মা এখন লাফ দিতে ভয় পাচ্ছে, বাচ্চা আছে কোলে। ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে। সে বাচ্চা বলেছে, হে আম্মা তুমি লাফ দাও, ভয় পেও না, যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে। ইতিহাসে 3 জন শিশু কথা বলেছে, দুগ্ধপোষ্য শিশু, তার মধ্যে এই বাচ্চাটা একজন। আরেকজনকে কে বলতে পারবেন? ঈসা ইবনে মারইয়াম, তিনি কথা বলেছেন না? কথা বলেছেন। তো আল্লাহ পাক চাইলে এটা করতে পারেন না? একটা বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে, 2 মাসের বাচ্চা, তার মানে আল্লাহ ভুল বিজ্ঞান সত্য? না বিজ্ঞান ভুল আল্লাহ সত্য, কোনটা? আপনাদের আকীদা ঠিক করেন। এক কথা, কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই, আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাক না কেন, যে কোনো দর্শন, যে কোনো মতবাদ, যে কোনো থিওরি, যে কোনো স্কুল অফ থট মানতে কোনো আপত্তি আছে? নাই। আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না মানবো? মানবো না। আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব? না। আমরা কি করব? আমরা আমাদের মতবাদটা প্রচার করব। ধর্মে কি বাড়াবাড়ি আছে? জোর করে মুসলিম বানাতে হবে? হবে না। আমরা ইসলামের দাওয়াতটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব। যারা গ্রহণ করার করবে, যারা করার না করার করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে দিতে হবে না, ইসলাম দিতে হবে? হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, আমিন। অনেক গভীরে চলে আসছি, আসেন আবার রাতে চলে আসি। রাত কিভাবে মানে এনজয় করতে হয়, রাতটা কিভাবে এনজয় করতে হয়, এটাই আমাদের আজকের লেকচারের টপিক। মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না? এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, পরিবার, অনেক যন্ত্রণা নাকি, অনেক সমস্যা, না? কিন্তু আল্লাহ পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য। কি জন্যে? উপভোগ করার জন্য। আমরা কি ভাবতাম আল্লাহ পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির? উত্তর হচ্ছে 3টা। 1, ইহকালীন সাফল্য, 1। 2, পরকালের মুক্তি। আর 3 হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য। আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন, অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না।